আপনি পুশব্যাক বা পুশইন, বাণিজ্যে নিষেধাজ্ঞা যে দিচ্ছে, এই সবগুলো কিন্তু একই সূত্রে গাঁথা। আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে। 1971 সালের পরে ভারত বাংলাদেশের কোনো সরকারের সাথে সুসম্পর্ক গড়ে নাই, একমাত্র আওয়ামী লীগ পরিচালিত সরকার ছাড়া। যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে জনগণের আন্দোলনে, সেই সরকার ছাড়া 71 থেকে আর কোনো সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলে নাই, অল্প সময় ব্যতীত। সেটি হচ্ছে 1977 থেকে 1979 সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, তখন তদানীন্তন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তাদের মধ্যকার সুসম্পর্কের কারণে একটি অল্প সময়ের জন্য সুসম্পর্ক স্থাপিত হয়েছিল। বাট যখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেলেন, আল কুদস কমিটি এবং বিভিন্নভাবে, তখনই ভারত কিন্তু তার থেকে সরে এসেছে। ভারতের মূল লক্ষ্যটি হচ্ছে যে বাংলাদেশকে তারা যে কোনোভাবে তাদের করদ রাজ্যে পরিণত করবে। সেটা বাণিজ্যে নিষেধাজ্ঞা হোক, পুশিন পুশব্যাক হোক। তাহলে আমাদেরকে এই বিষয় থেকে উঠে আসতে হলে কিছু পদক্ষেপ দরকার আছে। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যেমন বিকল্প বাজার অনুসন্ধান করতে হবে, যদিও ভারতের সাথে আলোচনায় ব্যাপৃত হওয়ার প্রয়োজন আছে। ডায়ালগ ইজ দ্য বেস্ট অ্যান্সার, সেটা কিন্তু শেষ নয়। বিকল্প বাজারের অনুসন্ধান আমাদের করতেই হবে। আমাদের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা এই স্বার্থে আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে নিতে হবে।